বাসে আগুন দেওয়ার ঘটনার বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, আর এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? লাইবা গতকাল ভোর 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তখন কিন্তু বাসের মধ্যে বাসের যে চালক তিনি ঘুমাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বাসের যে আগুনের যে উত্তাপে তিনি তার ঘুম ভেঙে যায়। তখন বাস থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে কিন্তু তার পায়েও তিনি প্রচন্ড রকম ব্যথা পেয়েছে। নামার পরে তিনি দেখতে পান হেলমেট পরিহিত 4জন ব্যক্তি মোটরসাইকেলে করে তারা পালিয়ে যাচ্ছে, গুলি ফুটাতে ফুটাতে পালিয়ে যাচ্ছে, এমন কথাই কিন্তু বাসের যে চালক তিনি বলছিলেন। পাশাপাশি আমরা বাসের যে মালিক তার সাথে কথা বলেছি, সোহেল মিয়া, তিনি বলছিলেন তার একমাত্র সম্বল যে বাসটি পুড়িয়ে দেওয়া হয়েছে, তিনি আসলে এখন নিঃস্ব হয়ে গেছেন। তিনি প্রধান উপদেষ্টা সহ সরকারের কাছে তার ক্ষতিপূরণ দাবি করছেন। পাশাপাশি সাভার এবং আশুলিয়ার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটির উন্নতি করার কিন্তু তিনি দাবি জানিয়েছেন। তিনি বলছেন যে তার যে বাসটি পোড়ানো হয়েছে সেটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যেই গাফলতি রয়েছে, তারা আসলে আগামীকালকের যে আওয়ামী লীগের প্রোগ্রাম রয়েছে, আগামীকালকে যে আওয়ামী লীগ একটি কর্মসূচির ঘোষণা দিয়েছে, সেই কর্মসূচিকে উপলক্ষ করে কিন্তু পুলিশের যে তৎপরতা সেটি পরিলক্ষিত হয়নি, এমন অভিযোগই কিন্তু বাস মালিক করছিলেন। এছাড়া আমরা থানা পুলিশের সাথে কথা বলেছি, আশুলিয়া থানা এবং সাভার থানা পুলিশের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আগামীকাল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যাতে কোনো রকমের কর্মকাণ্ড করতে না পারে, যানবাহনের ক্ষতি সাধন না করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। একটু জানিয়ে রাখছি, এত কিছুর মধ্যেও কিন্তু আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে, প্রায় মাসখানেক ধরে কিন্তু আমরা মাঝে মধ্যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন যে ছাত্রলীগ রয়েছে, তারা কিন্তু সাভারের উলাইল, গেন্ডা বাস স্ট্যান্ড এবং পাকিজা পয়েন্টের মতো জায়গাতে কিন্তু জটিকা মিছিল করেছে বিভিন্ন ব্যানারে। যদিও এসব মিছিলকে পুলিশ বলছে এআই দিয়ে তৈরি করা, পুলিশ বলছে যে না, তারা আসলে মাঠে নামছেন না, এগুলো এআই দিয়ে তৈরি করে তারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছেন। এছাড়া আসলে সাভার আশুলিয়ার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটছে। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই সতর্ক অবস্থান রয়েছে সেটিও কিন্তু তারা বলছেন, এবং তারা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো জায়গায় অভিযান পরিচালনা করছেন। 5 জন, 10 জন, 2 জন, 1 জন এমন করে কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের ধরছেন। গতকালও কিন্তু সাভার মডেল থানা পুলিশ 12 জনকে আসলে মধ্যরাতে জটিকা অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে। এই ছিল সাভার আশুলিয়া থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। হুমায়ুন, ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন সাভারের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ে, এবং তারই রেশ ধরে আমি একটু আমার সহকর্মী মোকাররম হোসাইনের কাছে যেতে চাই। দেশে চলমান সহিংসতা এবং নাশকতার প্রেক্ষাপটে সব বিমানবন্দরে সতর্কতার কথা জানিয়েছে বেবিচক। তো বিমানবন্দরে কেমন সতর্কতা দেখতে পাচ্ছেন আপনি? লাইবা সৈয়দপুর বিমানবন্দর দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে সব থেকে ব্যস্ততম বিমানবন্দর। এখানে প্রতিদিন 4টি বিমান সংস্থার প্রায় 26টি ফ্লাইট ঢাকা সৈয়দপুর ঢাকা রুটে যাত্রী পরিবহন করে। আজকের যে বিশেষ প্রেক্ষাপট, সেই বিশেষ প্রেক্ষাপটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিশেষ সতর্কতার চিঠি দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিমানবন্দর কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছেন এবং তারা বলছেন যে এটি আসলে বিশেষ প্রেক্ষাপট এবং বিশেষ ধরনের পরিস্থিতিতে সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে প্রায়শই সেই চিঠি তাদেরকে দেওয়া হয়। সেই চিঠি মোতাবেক তারা যেই পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোর মধ্যে হলো তাদের বিমান সংস্থাগুলো যেগুলো আছে তাদের নিরাপত্তার জন্য যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা সেটি বৃদ্ধি করা হয়েছে। এখানে এপিবিএন, সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, ডিজিএফআই, এনএসআই, এসবি, তারা সবাই সক্রিয় ভূমিকা পালন করছে। একই সঙ্গে সিভিল এভিয়েশন অথরিটির নিজস্ব যে নিরাপত্তা বাহিনী আছে তাদের সংখ্যা সৈয়দপুর বিমানবন্দরে 57 জন। সেই 57 জনের ছুটি আসলে বাতিল করেছেন এইখানকার যে কর্তৃপক্ষ আছেন। এখানকার ব্যবস্থাপনা পরিচালক যিনি আছেন সৈয়দপুর বিমানবন্দরে, একেএম বাহাউদ্দিন জাকারিয়া, তিনি জানিয়েছেন যে আনসার সদস্য 66 জন এবং তাদের যে সিভিল এভিয়েশনের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্য
57 জন, তাদেরকে সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। একই সঙ্গে এপিবিএন এর যে দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য তাদের যে পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি সেটি তারা নিয়ে রেখেছেন। একই সঙ্গে বিমানবন্দরের যেটি বাইরের অংশ কনকর্স গেট, যেখান থেকে যাত্রীরা ভিতরে প্রবেশ করে বোর্ডিং নেওয়া পর্যন্ত এক ধরনের এক স্তরের চেকিং হচ্ছে। এরপরে বোর্ডিং নেবার পরে রানওয়েতে যাবার পূর্ব মুহূর্তে আরেক ধরনের চেকিং হচ্ছে। এছাড়াও বহির্গমন যে গেটটি রয়েছে যেখানে লাগেজ বেল্ট আছে তার বাইরে বহির্গমনের যে দরজা সেখানেও আমরা দেখছি যে এপিবিএন এবং সেনাবাহিনীর সদস্য সংখ্যা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে সব ধরনের যে অপ্রীতিকর ঘটনা সেই ঘটনা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে এখানকার যে পরিস্থিতি, সকাল থেকে দুটো ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। সকাল 9:15 এবং 9:30 ইউএস বাংলা এবং নভোএয়ারের দুটি ফ্লাইট সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং আজকের যে বিমানের যে সূচি রয়েছে সেই সূচি মোতাবেক প্রত্যেকটি বিমানই আসলে নির্দিষ্ট সময় এখান থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, এমনটি আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন। একই সঙ্গে বিমানবন্দর নিরাপত্তায় নিয়োজিত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা রয়েছে তাদেরকেও আমরা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি মোতাবেক সকাল থেকে দায়িত্ব পালন করতে দেখেছি। লাইভেই ছিল সৈয়দপুর থেকে বিমানবন্দরের নিরাপত্তার সবশেষ খবর। মোকাররম, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই চট্টগ্রামের শোয়েব রহমানের কাছে। শোয়েব, মোকাররম যেমনটি সৈয়দপুরের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানাচ্ছিলেন, চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী কেমন তৎপরভাবে কাজ করছে? লাইবা, চট্টগ্রামেও আসলে সারা দেশের মতোই আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়িয়েছে। বিশেষ করে গতকাল রাতেই কিন্তু সিএমপির পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে এবং সেই নির্দেশনায় চট্টগ্রাম বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল, সেটি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কিংবা শ্রমিকদের যে কোনো ধরনের সংগঠনের যেই সভা সমাবেশ মিছিল সেগুলো কিন্তু আগামী 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং সেই সাথে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং সিএমপির পক্ষ থেকে নির্দেশনা এসেছে যেই নগরীর 7টি প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথগুলোতে যেই স্থায়ী চেকপোস্ট রয়েছে, বিশেষ করে যদি বলি সিটি গেট, বালুচরা, কাপ্তাই রাস্তার মাথা, মজ্জারটেক, এগুলোর পাশাপাশি অন্যান্য জায়গাতেও যেগুলো গুরুত্বপূর্ণ এবং জনবহুল সেই সকল জায়গাতেও কিন্তু অতিরিক্ত চেকপোস্ট বসানোর কথা বলা হয়েছে। অর্থাৎ চেকপোস্ট স্থায়ী 7টি থেকে বাড়িয়ে 13টি করার কথা বলা হয়েছে এবং একই সাথে অস্ত্রধারী যারা রয়েছে সেই অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা মাত্র সিএমপি কমিশনার কিন্তু মৌখিকভাবে ব্রাস্ট ফায়ার করার নির্দেশনা দিয়েছেন এবং সেটি তিনি গতকাল ওয়্যারলেসে প্রত্যেক পুলিশ সদস্যকে কিন্তু এই নির্দেশনা দিয়েছেন এবং তিনি বলেছেন যারা অস্ত্রধারী সন্ত্রাসী তাদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে, কিন্তু যারা অস্ত্রধারী নয় কিংবা সাধারণ নাগরিক কিংবা সভা সমাবেশের যারা করবেন নিরস্ত্র যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নির্দেশনা প্রযোজ্য হবে না। এক ব্যাখ্যায় তিনি বলেছেন যে নগরীতে এবং আশেপাশের এলাকাতে কিন্তু হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে। কিছুদিন আগেও নির্বাচনী একটি প্রচারণায় কিন্তু একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পুলিশ কমিশনার বলেছেন যে নগরের বাইরে থেকে এসে চট্টগ্রাম শহরে হত্যাকাণ্ড ঘটিয়ে তারা পালিয়ে যাবে সেই সুযোগটি তিনি সন্ত্রাসীদের দিতে চান না এবং সেই কারণেই তিনি কিন্তু এই নির্দেশনা জারি করেছেন বলে জানিয়েছেন। এবং এরই মাঝে দেশের নানান জায়গায় কিন্তু যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে ভোরে কিংবা বিভিন্ন সময়ে নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে ঝটিকা মিছিল বের করা হয়েছে। এই যে কার্যক্রমগুলো পরিচালিত করা হচ্ছে এবং 13 তারিখে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা বা ষড়যন্ত্র করতে না পারে দুষ্কৃতিকারীরা, সেই জায়গা থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং র্যাবের সাথে সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন প্রত্যেকে তাদের তৎপরতা বাড়িয়েছেন সড়কে পোশাকে এবং যারা গোয়েন্দা সদস্য রয়েছেন তারাও কিন্তু তাদের তৎপরতা বাড়িয়েছেন। লাইবা, শোয়েব, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে।